অনেক ভাই আছে নিজের বোনের সঙ্গে সম্পর্ক ইচ্ছা করে নষ্ট করে ফেলে, কারণ সম্পর্ক রাখলে জমির ভাগ দিতে হবে। কি আছে? সমস্যা আছে? বোন আসলে হেও করে, কথা বলে না, চোখটা গরম দেখায়, এড়িয়ে যায়, ভেসকি মারে। বোন ভাবে হাই রে, ভাইটা আমার কথা বলে না, আমি থেকে কি করব, চলে যায়। কিন্তু মূল লক্ষ্যটা হলো আমার বাবার রেখে যাওয়ার সম্পত্তি আমি তোরে দেব না। কিন্তু বোন যা পাবে এই অংশে কি কোনো ভাইয়ের অধিকার থাকতে পারে? আসতে কয় থাকতে পারে? থাকতে পারে না। বোনকে দেয় না, এরকম ভাই মনে হয় নরসিংদী নাই। আছে? আছে? আচ্ছা, বোনকে দেয় না। বোনকে পাম মারে। কি মারে? একটু পাম পট্টি দেয়, একটু প্রশংসা করে, ধান্দাবাজি করে। বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে টাঙ্গাইল থেকে চমচম, বগুড়ার দই, নাটোরের কাঁচা গোল্লা, যশোরের খই, কুমিল্লার রসমালাই, সবগুলো এক জায়গায় করে, মধুপুরের আনারস, আর এলাকার কি নরসিংদীর কলা, ময়মনসিংহের কাঁঠাল, সবগুলো এক জায়গায় করে নিয়া বোনকে সুন্দর করে দাওয়াত দিয়া জন্মের মতো খাওয়াইয়া সুন্দর করে ডেকে ঢুকে পাম্পট্টি দেয়। মেয়েরা তো একটু প্রশংসা করলেই খুব খুশি হয়ে যায়, ভাই আমার খুব ভালো। পাম্পট্টি দিয়ে পাশে বসায় বোনকে ডাক দিয়ে বলে, বোন একটা কথা বলবো, কি রাগ করবো না? না বলো। অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন, অংশ নিলে নাকি ধ্বংস হয়। মানে এমন একটা গ্রামার মারলো, মানে শয়তান থেকে ওহী নাজিল হয়েছে। আছে না নাই? আচ্ছা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বলেছেন লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, এবং আয়াতের শেষে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, আমি যে মিরাসের অংশ বন্টন তোমাদেরকে করে দিয়েছি এটা আমার সীমা, এটা লঙ্ঘন করবে তোমার জন্য ইউদখিলহু নারান, জান্নাত জাহান্নামের মধ্যে তুমি স্থায়ী বসবাস করবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, সম্পর্ক নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না। বোন যা পাবে আস্তে করে ডাক দিয়ে বলতে হবে, বোন আসো, নিয়ে যাও। আপনি দিবেন না, বড় বিপদে পড়বেন। বোনের অংশের দাম হবে 1 কোটি টাকা, আপনি বোনকে 1 কোটি টাকার সম্পদ না দিয়া বোনকে মাহরুম করবেন। আল্লাহ আপনার পেটের মধ্যে এমন একটা সম্পদ তুলে দিবেন যার দাম হলো 2 কোটি টাকা, যা ফেলার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগবে। কথা বোঝেন নাই? ওই সম্পদের দাম কত? 2 কোটি। সামান্য একটা টিউমার আল্লাহ হয়তো পেটের মধ্যে ঢুকাইয়া দিলেন, যা সিঙ্গাপুর যা, মাউন্ট এলিজাবেথে কেমোতে, আর 2 কোটি ফালায় দিয়ে চলে আয়। কে রাগ করতেছেন নাকি আপনারা? এগুলো কথা কি বলার দরকার আছে? আচ্ছা, আমার মায়েরা এই কথায় খুব সন্তুষ্ট আজকে। হুজুর মনের মতো করে কথা বলছেন, আমার কিছু ভাই বসে আছে, আর একটু কর। আমার বন্ধুগণ, কারো হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, বাপমার হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, এতিমের মাল নষ্ট করা যাবে না। অনেক চাচা আছে, ভাই অনেক আগে মারা গেছে, নাবালেগ ভাতিজাকে রেখে ভাই চলে গেছে, কিন্তু ভাইটাই চান্সে করলো কি, ভাতিজাকে ফাঁকি দিয়া শিবপুর পৌরসভা, নরসিংদী পৌরসভার রাস্তার ধারের দামি দামি জমিগুলো নিজের নামে লিখে দিয়ে ভাতিজার জন্য রেখে দিয়েছে। বিলের ভিতরের জমি আছে কিনা? এরকম চাষা আছে না নাই? শতক মিলাইছে কিন্তু দাম মিলায় নাই। কি মিলাইছে? শতক মিলাইছে, তোরও আমার, তোরও যে শতক আমারও সে শতক, কিন্তু দাম মিলায় নাই। আছে কিনা? আচ্ছা, আল্লাহ সব বোঝেন, আল্লাহ সব জানেন। পৃথিবীর কাউকে ফাঁকি দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন, কিন্তু আল্লাহর আদালত থেকে আপনি ফাঁকি দিয়ে বের হতে পারবেন না। কারণ আল্লাহ এত কড়া একটা আয়াত বলেছেন, ওই কড়া আয়াতের দিকে যখন আমার স্মরণ হয়
আমার চোখে পানি চলে আসে। এত ভয়ঙ্কর আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যে বান্দা যাররা পরিমাণ ভালো কাজ করবে, যাররা মানে হলো যা চোখে দেখা যায় না, এমন জিনিসকে যাররা বলা হয়, অণু, যা খালি চোখে দেখা যায় না, এমন জাতীয় ভালো কাজ যে করবে তাও সেদিন সে দেখতে পাবে। আবার যাররা পরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখতে পাবে। কি কঠিন ভয়াবহ পরীক্ষা সেদিন হবে।